ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগি? বাসার ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতেছে গো? মা বাবা দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসার ঘর কাইটা নিতেছে। কি এই বাসা ঘরে ভেবে চিৎকার করে একদম তোর মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমার বাসা ঘরে বিছানার উপর উঠে গেছে। আমি কি জানি যে তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো আমার চমৎ ছেলে, ও চিটাং পড়াশোনা করে। তুই আমার বাসা ঘরে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস, আর তারপর তোর ক্যারেক্টারের সমস্যা আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসা ঘর থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? এই মে থামো, কি শেষ হয়ে গেল? তুমি আছো ওটাই তো সমস্যা। তোমার তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেল। কি সব কথা বলছিস তুমি? এই নাও, তোমাকে আমি বেড়ে দিচ্ছি। কোনটা খাবে, মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। ও ইমরান, আমি রায়ান, আমি তোমার আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলে ফেলছি কোনটা স্বামী কোনটা দেবো। সাবধানে থাকো। টাটা, সাবধানে যেও। তুমি অফিস গেলে না? নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভালো, আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই। ভালো করেছো। আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? অবশ্যই। আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সা চড়ে ঘুরতে বেরোছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। কি ভাই, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? থামো তো, এবার বলুন, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও। এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? আহা, কি করতেছো এগুলা? রিয়াকে তাহলে ভুলেই গেলি? সব কথাবার্তা বলো, শোনে। আর আমি এই রিয়াটাকে কি সব বলে না বলে আমি চিনি না। এই মামা থামেন তো। তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আল্লাহ তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমি প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দিই নাই, ওই জেলাসি ঠেলাই উল্টাপাল্টা কথা বলতো, তুমি প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম। তুই আমার বসে রিক্সা কি করো? সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। বাসায় চল তুই। মা বাবার কাছে বলো, তোর যদি মান না হয়েছে না তারপর দেখিস। তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না। এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে এটা কোনো কাজ করছে? আমি তো মজা করছি, ভাবির সাথে মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসি, আর তো কিছু না। এটা কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে আমি কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? তার আগে আমি একদম ব্রেক চেপে দিই। তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাতেই থাকবে, সেটা অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি আগে বলো, তুমি রায়ান নাকি ইমরান? আর কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? ইমরান তোমার ঘরে আসবে, ঘরে চিৎকার লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে। এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সাজে আমার ঘরে চলে আসছো। ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবা। আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। আমি ইমরান না, আমি রায়ান। আমি সত্যি করে বলতেছি, আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। তুমি রায়ান নাকি ইমরান? রায়ান তোমার হাজবেন্ড। তো কাল রাতে আমাদের মাঝে কি ছিল? কুলবালিশ ছিল। কেন? তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করবো। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? আসতেছি। যা যা বলছি মনে আছে তো? বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয়। এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখো। বুঝতে পারছি, আমি তো দেবো তোমাকে যেন সবসময় চিনতে পারে, এই জন্য হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে আগে একটু শপিং করবো, তারপর এয়ারপোর্টে ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাবো হানিমুনে। তারপর ওইখানে যে সমুদ্র দেখবো আর রোমান্স করবো। শোনো না, আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলো তো যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথে হানিমুনে যাবো, এটা আবার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই। আমরা আর তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। আচ্ছা শয়তান, নিয়ে আসো। বাঁচান!
ভাই এদিকে আসেন না, ভাই একটু এদিকে আসেন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আমি তোমার স্বামী, ওটা তোমার দেবো না শালা ভাবির সাথে কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি আমি এভাবে এভাবে মাইক খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন রেখে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। ভুল করছো কেন? এই হাদার দাঁড়ায় আছিস কেন? বল কোনটা সত্য। কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? তোর পায়েস বানিয়ে ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে, আমি রায়ান। এই যে দেখো, তোমরা দেখো বাবা, দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? আরে চপ বেটা, আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে দেখো না, এই যে দেখো দেখো, এই যে দুজন কি খায় একরকম, স্বাস্থ্য একরকম, দেখো এই যে চুল দাঁড়িয়ে রাখছে সেটাও একরকম। এখন তো এদেরকে আলাদা করাই মুশকিল। আমি নিজেই কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। মা এখানে আমার কি দোষ তুমি বলো তো? তোমরা তো দেখছো ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে চুল কাটি, ওর ওরকম ভাবে চুল কাটা লাগবে। আমি যার রাখলে ওর একই রকম স্টাইল করা লাগবে। এখন আমি যদি ক্লিন শেভ করি, ও একই কাজ করবে। মানে একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাই খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোমার আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি ও থামো তোমরা। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে যমজ সন্তান? আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে ঘুরবো না। বাস। বৌমা আমি তো কি ক্ষতি করছো তুমি জানো না? খাবো, খনি খাবো। খনি যাও না, এখনই খাইতে হবে, যাও। বসো, আসতে। আর ওর এই রিলেশনের পাল্টা বাঁচাতে হবে। কি এত তাড়াতাড়ি এলে? আসবো না? তোর তো আইসক্রিম খাইতে হবে, আইসক্রিম খাওয়া ছাড়া তোর জান চলে যেতেছে। এখন আইসক্রিম না খেলে তো তুই মরে যাবি, তাই তোর জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। এই না, আইসক্রিম খা। তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে না? এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো, বাস সিম্পল। আমাকে বলবা তো আমরা কই যেতেছি, এটা তো বলো। বললাম না যে চলো আমার সাথে, দেখতে পারবা। সিনুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিলে না যে আমি যা বলবো তুমি তাই করবা? হ্যাঁ তো তো এখন তোমাকে নারুবেল হতে হবে। তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোপ রেখে দিব। এটা কিন্তু একদম ভালো হইতেছে না। এই না 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 না, তুই রেখেছিস আমাকে? আমি ইমরান না, আমি ইমরানের টুইন ব্রাদার। এক্সামি করিস আমার সাথে? ইমরানের কোনো জমজ ভাই নেই। প্রমাণ দেখাচ্ছি, আমরা দুই ভাই। আপনি ইমরানের সাথে সবকিছু ঠিকঠাক করে নেন, এই ভুলটা করে ছোট জন্য আমি আসলে অনেক বেশি লজ্জিত। বারবার চলে যাচ্ছি, এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। কয়েকটা দিন কষ্ট করে দেখো, আমি কথা দিচ্ছি সবকিছু ঠিক থেকে এই ফাজিলটা কোন রকম ফাজিল আমি তোমার সাথে করবো। কোনটা? বড়টা? আমি রায়া। সারা পৃথিবীর চোখ ফাঁকি দিতে পারলো, তুই যে মাত্র চোখ ফাঁকি দিতে পারবে না। তোকে আমি হারে চিনি। কি বলতেছো মা? মাঝে মাঝে তোমার চোখে ভুল হয়ে যায়, বুঝছো? ইমরান বলো বাবা, কিছু বলবা? শয়তান একটা, দেখি তোর হাত দেখি। তার মানে আমি তোর হাতে রেখে দিয়েছিলাম। হ্যাঁ ভাবি। হ্যালো, কই তুমি? এতদিন পর তুমি আমাকে ফোন করলা, এতদিন পর তোমার রাগ ভাঙলো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস করতে হবে না, কাল সকালে মিট করো, বাকি কথা পরে হবে। তুমি এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এই দেখো আমার হাতে লাভ। হাতে লাভ মানে নকল, যার হাতে লাভ নাই সে আমার আসল স্বামী। তুই হলি আমার দেবর, নির্লজ্জ বেহায়া, ভাবির সাথে বেয়াদবি করতেছিস না? লক্ষ্যে তোর বাবা না প্রমাণ করে দিল, ভুলে গেছিস? যার হাতে লাভ সে নকল, এটা প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, বিশ্বাস করো, আমি একটু আগে নিজে নিজে লাভ টাকাইছি। আমি ভাবছি যে এটা আগে তুমি আমাকে আসল স্বামী ভাববা, এটা আমি আঁকায় নিয়ে আসছি। তোমার বিশ্বাস করো, আমি সত্যি রায়ান। তো বিশ্বাস আমি খেতা করি, যা যা এখান থেকে। তুমি আসল ইমরান তো? আরে বাবা, আমি আসলে ইমরান। ওই দিন যেটা ছিল ওটা রায়ান ছিল, আমার বড় ভাই। ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। সমস্যা নেই, উনি আমার কাছে মাপ চেয়েছে, আর ওনার জন্য কিন্তু আমি আবার ফিরে এসেছি। কি বললো তুমি? ভাইয়া তোমার কাছে মাপ চাইছে? সত্যি বলতেছো? আমি কিনা খামোখা বেচারাটাকে প্যারা দিতেছি, কাজটা একদম ঠিক করে নি। এই দেবর হয়ে ভাবি রুমে আসছিস? আজকে এটা দিয়ে তো মাথা একদম ন্যাড়া করে দিব, তারপর তোর দেখলেই বুঝবো তুই আমার দেবর। আরে তুমি কি বলতেছো? আমি তোমার দেবো না, আমি তোমার স্বামী, আমি রায়ান। তোর এই ভূগোল বুঝ আমাকে আর বোঝাবি না, বুঝিস নি? আরে ভূগোল বুঝে দিচ্ছি, আমি সত্যি তোমার হাজবেন্ড, আমি রায়ান। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা, চুপচাপ এখানে বসে থাক, নাহলে কিন্তু মাথা শুধু কেটে ফেলবো। না 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 না, আপনি এগুলো কি করতেছেন? ভাবি মানে? তুমি রায়ান না? না, আমি ইমরান। দেখছো, আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। আর তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে গেছিলাম। আচ্ছা তোমার হাতটা দেখাও তো। এই যে আপনি আমাকে লাভ আঁকাই দিয়েছিলেন যে। আরে বোকা ছেলে, লাভ তো আমার হাতে, আমি নিজের হাতে নিজে আঁকাইছি। আমি তো বলছিলাম এটাতে আমার আসল স্বামী ভাববে, এখন তো ওইটা ভেবে আমার নাটক করতে যেতেছে।
তোমার না উচিত শিক্ষা হওয়া দরকার, বুঝছো? সবসময় এরকম মাথা পরি করতে সব কিছু উল্টাপাল্টা করে ফেলো। আমি আর নাড়ু করে দেন, ওর দরকার আছে এটা। এই না 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 না, ভাই আমার প্লিজ বাঁচা। দেখ আমি তোর এই সম্পর্কটা আবার পেচক করে দিছি না, ও তোর আগ্রহ করতে না বল, তারপর তুই আমার সাথে এরকম করবি। ভাবি এতদিন যে আপনাদেরকে উত্তক্ত করছি তার জন্য আমি সত্যি সরি। এই যে কান ধরে মাছ চেয়েছি, আমি আর এরকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করবো না। আমি কালকে চিরকম চলে যাবো। কিন্তু তুমি যখন আবার আসবে তখন তো আবার আমি দুজনকে বলিয়ে ফেলবো। আবার তো আসবোই, কিন্তু পরের বার একা আসবো না, সাথে বউ নিয়ে আসবো। এরকম আর হবে না। ঠিক আছে তাহলে থাকেন আপনারা, আমি আসি। বাই, হ্যাপি হানিমুন। কতবার করে বললো আমি রায়ান, তুমি মানলাই না। কেমনি করে আমার বাইকটা রাখবো, বলো আমারে। আমি তো